আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি। আজকে আমরা খুবই খুশি, কারণ আমাদের 4টা মুরগি থেকে বাচ্চা বাইর হয়েছে। তো এবারকে আমি একটু ভিন্নভাবে মুরগির বাচ্চা ফুটেছি। ছোটো ছোটো 4টা মুরগি দিয়ে আমি কুচে বসাইছি। তো কুচে বসানোর পরে দেখলাম না ওরাও বাচ্চা ফুটাতে পারে খুব সুন্দর, কারণ ওরা মুরগিগুলো অনেক ছোট বলে আমরা কুচে বসাই না, কারণ ছোট মুরগির নিচে কিন্তু বেশি ডিম দেওয়া যায় না। 16টা 17টা এই পর্যন্ত দেওয়া যায়। এর থেকে বেশি দিলে মানে নিজেরাই কষ্ট করতে হবে। আর মুরগিগুলো অনেক দিন থেকে মানে ডিম দিতেছে, তো আমি ভাবলাম যে ওরা এত ডিম দিতেছে, তো ওদেরকে একটু কুচে বসাই দেখি কী অবস্থা। 4টা মুরগি দিয়ে যদি কুচে বসাই তাহলে কিন্তু এখানে অনেকটা লস আছে, আবার লাভও আছে। যেমন বড় মুরগি দিয়ে 2টা থেকে অনেকগুলো বাচ্চা পাওয়া যায়, প্রায় 60-70টা বাচ্চা পাওয়া যায়। আর ছোট মুরগি দিয়ে কিন্তু অনেকটা লস। আর এরা অনেক ডিম দেয়, মাশাআল্লাহ করে অনেক ডিম দেয়। আমার মুরগিগুলো খুবই ভালো, খুব ডিম দেয়। তো এতদিনে অনেকগুলো ডিম দিয়ে দিত। তারপরে যাক, আমার মেয়ের খুব ইচ্ছে ছিল যে ওদেরকে মানে বসানোর জন্য একবার। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, এবং বাচ্চাগুলো দেখছেন এই গ্রেডের বাচ্চা হয়েছে, আর বাচ্চাগুলো বড় বড় হয়েছে। আর আজকে ওদের 24 ঘন্টা পূর্ণ হবে। তো পূর্ণ হওয়ার আগে আমি ভাবছি ওদেরকে একবার বাইর করে, সব সময় আমি এরকম প্রথম দিন ওদেরকে বাইর করে হাঁটা চলা দেখি কি অবস্থা, তারপরে আমি বোর্ডিংয়ে দিয়ে দিই। তো বাচ্চাগুলোর সাথে এবার আমি একটা মা রাখছি, বাকি 3টা মা আমি সরিয়ে দিয়েছি, কারণ 3টা মায়ের কোনো প্রয়োজন নাই, একটা মাই যথেষ্ট। আমি যেখানে রাখবো সেখানে আমি একটা লাইট দিয়ে দিব, লাইটের নিচে আমি বোর্ডিং করব, আর সাথে মাটাকে রাখবো যদি মাটা থাকতে চায়। অনেক সময় মা থাকতে চায় না, দ্রুত ডিমে চলে আসে, যার কারণে ওরা বেশি দিন থাকে না। আর এখন আমি মাটাকে বেঁধে রাখছি, না যদি না বাঁধতাম তাহলে কিন্তু মুরগিটা এতক্ষণে বাচ্চাগুলোকে নিয়ে পুরো বাড়ি চলাফেরা করলে বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যেত, যেহেতু ওরা খুবই বা নতুন, এখনও ভালো করে হাঁটতে পারে না। তো ওদেরকে বেশিক্ষণ মাটিতে রাখা ঠিক হবে না। আমি অবশ্য পেপার দিয়েছি এখানে, তো ওরা পেপার উপরে থাকে না, ছোটো বাচ্চা, সেই জন্য এদের এখন আমি দিয়ে দিব প্রথম 24 ঘন্টা ওদের কিন্তু হয়েছে। তো আমি এদেরকে লাইসিবিট দিব না, সর্বপ্রথম আমি লেবুর রস আর সাথে দিয়ে দিব আমি একটু চিনি, পানিটা দিয়ে দিব। এটা আমি 1 ঘন্টার মতো রাখবো। তো রাখার পরে আমি ওদেরকে দিয়ে দিব নারিশ কোম্পানির যে পিঠটা, সেটা বড়টা আমার কাছে আছে, ছোটোটা এখন নাই। আর বড়টা একটু হাত দিয়ে গুঁড়া করে দিলে শুকনা ওরা খাবে, এটা কোনো সমস্যা হবে না। আমি সারা বছর বড়টাই খাওয়াইছি, তবে মাঝে দিয়ে 2 ফিট এখন আমি ছোটোটা খাওয়াই, যেহেতু এখন গরমকাল, এখন একটু পানি দিয়ে দিলেও সমস্যা নেই। তো মুরগির বাচ্চাগুলোকে আমি সর্বপ্রথম এই খাবার দেওয়ার পরে আবার দেখা গেছে 2 ঘন্টা পর আবার নারিশ কোম্পানি খাবারটা দিব। তো এইভাবে খাবার শেষ হলে খাবার দিয়ে দেবো। মুরগির বাচ্চা যদি দ্রুত আপনারা বড় করতে চান, আপনারা এইভাবে পালন করুন। একটা মুরগির বাচ্চা মারা যাবে না, এবং সুস্থ থাকবে, ভালো থাকবে, দ্রুত বড় হবে। মুরগির বাচ্চাকে আপনারা যারা প্রাকৃতিকভাবে পালন করেন না, বা প্রাকৃতিকভাবে পালন করতে ঝামেলা মনে করেন, তারা অবশ্যই লাইসিবিট দিয়ে দিতে হবে। লাইসিবিট যদি না দেন নাভি শুকাবে না, নাভি ইনফেকশন হলে বাচ্চা বাঁচে না। মুরগির বাচ্চা মূলত মারা যায় শুধু নাভির কারণে। নাভি কাঁচা থাকলে, নাভি যদি না শুকায়, তাহলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচে না। আর লেবুর রসটা কিন্তু এটার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এটা এই লেবুর রসটা দিলে দ্রুত, এটা একটা টক তো, যার কারণে জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর লাইসিবিট দেওয়া ভালো, হাজার হাজার মানুষের লাইসিবিট দেয়, আবার লেবুর রসটা দেয়। যে যেভাবে মুরগি পালন করতে সুবিধা মনে করে, যেভাবে সেইভাবেই পালন করে। তবে আপনারা অবশ্যই এই মুরগিকে কিন্তু এই যে পিঠটা যে দিবেন, অনেকে কি করেন 3 বেলা মানে খামারেদের মতো দেন, তো এরকম দিবেন না। আপনারা মুরগির বাচ্চা খাবারটা শেষ হয়ে গেলে আবার দিবেন, এভাবে দিতে থাকবেন। আর পানিটা এখন যেহেতু অনেক গরম, আপনারা 4-5 দিন পানির সাথে লেবু দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা অবশ্যই পানিতে যে মুরগি খাবে, যখন খায় তখন দেখবেন পানিগুলো ময়লা হয়ে যায়, পানিগুলো আপনারা 1 ঘন্টা পর পর পাল্টে দিবেন, তখন আর পানিটা নষ্ট হবে না। ফ্রেশ পানি না খেলে মুরগির কিন্তু পাতলা পায়খানা হবে। অনেকে বলেন বোর্ডিং অবস্থায় মুরগির বাচ্চার মানে 4-5 দিন বয়স না হয়তো পাতলা পায়খানা হয়, তো পাতলা পায়খানা এই কারণে হয়। আর ভালো জায়গায়, ভালো পরিষ্কার জায়গায় মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করবেন, মুরগির বাচ্চাগুলোকে রাখবেন, বাইরে ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে নিচে একটা যে
বস্তা বলেন, পাটের বস্তা, ওটা বিছায় ওটার উপরে মাটাকে এভাবে বেঁধে রাখবেন। এভাবে বেঁধে রাখলে বাচ্চাগুলো মায়ের আশেপাশে থাকবে, দূরে যাবে না, ময়লা খাবার খাবে না। তাহলে আপনার মুরগির রক্ত আমাশা হবে না, পেট খারাপ হবে না। আর মুরগির বাচ্চা কিন্তু খুবই সহজে কিন্তু বড় হয়ে যায় যদি আপনি মুরগির বাচ্চাকে রাত্রেবেলা খাবার দিয়ে থাকেন। মুরগির বাচ্চাকে রাতে খাবার দিলে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়, এটা আমি নিজে প্রমাণ। বর্তমানে 1 মাসের মুরগির বাচ্চা 200 টাকা করে বিক্রি হয়। এটা হয়তো অনেকে শুনলে অবাক হবেন, কিন্তু অনেক আপুরা আমাদের আগেও কমেন্ট করছেন যে এটা মিথ্যা কথা, কিন্তু ও আপুদের বোঝা উচিত ছিল যে এটা কোনো মিথ্যা না, এটা জেলা হিসাবে। এক এক জেলা এক এক দাম। আমাদের এখানে আবার এত দাম নাই, কিন্তু আমাদের পাশের জেলাতে আবার 1 মাসের মুরগির বাচ্চা 200 টাকা করে। তো আমরা সবসময় চেষ্টা করি ওখানে বিক্রি করার জন্য। তবে কম নিলে পোষায় না, বেশি নিলে মানে লাভবান হওয়া যাবে। তো সামনের দিকে আমরা এরকম একটা চিন্তা ভাবনা করে রাখছি যে এরকমই করব। আর মুরগির বাচ্চা পালন করতে অনেক কঠিন মনে হবে যারা সঠিক পালন করতে জানবেন না। আর যারা পালন করতে জানেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সহজ। আপনি যদি আপনার অল্প একটু জায়গার মধ্যে আপনি যদি সুন্দর করে নেট দিয়েও কিন্তু আপনি মুরগির বাচ্চা পালন করতে পারবেন। শুধু মুরগির বাচ্চার আপনার যত্ন করতে হবে, এটা মুরগির বাচ্চাকে যদি কৃত্রিমভাবে পালন করেন ভ্যাকসিন করতে হবে। আর যদি ভ্যাকসিন না করেন প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে হবে। মুরগির বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে, ভালো মানের খাবার দিতে হবে, আর মুরগির বাচ্চাকে ভালো ফিড দিতে হবে। আপনারা যারা মুরগির বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন, আপনারা দোকানে জিজ্ঞেস করবেন যে, বা আপনারা নিজেই দেখবেন যে খাবারগুলো পুরানো না নতুন। অনেক দিন আগের খাবারগুলো বোঝা যায়। অনেকে বুঝতে চায় না, কিন্তু বুঝতে চায় না যে এটা পুরান না নতুন, অনেকে আবার বুঝে যায়। তো যদি ভালো মানের খাবার খাওয়ান তাহলে মুরগির বাচ্চা বেশি দিন লাগবে না, দ্রুত বড় হয়ে যাবে। আপনারা মুরগির বাচ্চাকে এখন এই যে গরম যে পড়তেছে, এই গরমে খেয়াল রাখবেন মুরগির বাচ্চা যাতে কোনোভাবে অতিরিক্ত গরমে যাতে ঠান্ডা না লাগে, ঝাপায় ঝুপায় রাখবেন না। তাহলে দেখবেন সবগুলা মুরগির বাচ্চা টিকবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর মুরগির বাচ্চাকে আপনারা 3-4 দিন গেলে বা 6-7 দিন গেলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা করতে পারেন। যদি দেখেন মুরগির বাচ্চা এর ভিতরে জিম আছে, তাহলে আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই লাসিভিটা বা মাইক্রোনিটটা এটা চালু রাখতে হবে, সকাল বিকাল করে দিতে হবে। তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের ভিডিওতে আমি বেশি কিছু বলি নাই, যাই বলছি সেটা হচ্ছে আমি যেভাবে মুরগি পালন করি সেভাবেই বলছি, বা সেভাবে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো ডাক্তার না, আমরা কোনো ডাক্তার না, নিজেরাই মুরগি পালন করে আমরা অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। তো আজকের ভিডিওটা এটুকু। আসসালামু আলাইকুম।